বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা অ্যাপ্রেন্টিস জব নিয়ে এসেছি, যেটা হচ্ছে ইসরোর পক্ষ থেকে। তো চলো কি কি এতে ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা এই অ্যাপ্রেন্টিসশিপ জবটা অ্যাপ্লাই করতে পারবে এবং এলিজিবল কারা কারা এবং স্টাইপিন কীরকম দেবে, সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু আমি তোমাদেরকে আজকে এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করব। তো সর্বপ্রথম এখানে দেখো 3 রকমের ক্যাটাগরির ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। কি কি? একটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সেক্ষেত্রে যারা রয়েছে দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 10টা পোস্ট রয়েছে, ইলেকট্রিক্যালের জন্য রয়েছে তোমার 5টা, ইলেকট্রনিক্সের জন্য রয়েছে 10টা এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে কিন্তু 5টা ভ্যাকেন্সি রয়েছে, আর বাকিগুলোও রয়েছে। তো বাকি ডেট যারা রয়েছে তারা কিন্তু দেখে নিও। তো এখানে যারা গ্র্যাজুয়েট রয়েছে তাদের জন্য কিন্তু স্টাইপেন দেবে 9,000 টাকা পার মান্থ দেবে, এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান এখানে যেটা বলেছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন দ্য রিজার্ভেন্ট ডিসপ্লে, এসব হতে হবে। তোমাকে ডিগ্রি থাকতে হবে, তবে কি তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কি টেকনিশিয়ান। এই টেকনিশিয়ানের জন্য কিন্তু সিভিলের জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টা, ইলেকট্রিক্যালের জন্য রয়েছে 10টা, ইলেকট্রনিক্সের জন্য রয়েছে 10টা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে 15টা। এখানে যে স্টাইপেন্ডটা দেওয়া হবে তোমাকে, সেটা হচ্ছে 8,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখানেও কিন্তু ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কিন্তু তোমার থাকতে হবে, তবে গিয়েই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যারা বিএসসি বিকম করেছো, মানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার, তাদের জন্য, ঠিক আছে। সেখানে যে পোস্টটা রয়েছে টোটাল 15টা ভ্যাকেন্সি রয়েছে এবং তাদেরকে 9,000 টাকা তোমার স্টাইপেন কিন্তু দেওয়া হবে। এক্ষেত্রেও এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু সেই ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি কিন্তু হতে হবে। এবং কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা নোটস হিসাবে দেওয়া রয়েছে, দেখো হাইলাইট করে রেখেছি। কি বলছে নোটস হিসাবে? এখানটা বলে দিচ্ছে 1 বছরের কিন্তু তোমাকে ট্রেনিং দেওয়া হবে। দ্য পিরিয়ড অফ ট্রেনিং উইল বি 1 ইয়ার। এবং কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবে না, যারা 2019, 2020, 2021, 2022 এবং 2023 এই সালের এই সব ডিগ্রিগুলো পাস করেছো, মানে তোমার ডিপ্লোমা, বিই, বিটেক, বিএসসি, বিকম পাস করেছো, তারাই কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ আর অন্যরা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু বলে দিচ্ছি। এবং কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে সেখানে দেখো। এখানে এজ লিমিট দিয়ে দিচ্ছে। কি এজ লিমিট? না দেখো, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারের জন্য তোমার যে কোডটা রয়েছে 101 থেকে 107, সেখানে এজ লিমিট তোমার 3/2 মানে ফেব্রুয়ারির 3 তারিখের হিসাবে 2024-এর 28 বছর কিন্তু এজ হতে হবে। সিমিলারলি কিন্তু টেকনিশিয়ানদের জন্য হচ্ছে তোমার 35 বছর, এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা নন ইঞ্জিনিয়ারিং মানে বিএসসি বিকম যারা রয়েছে, তাদের জন্য রয়েছে তোমার 28 বছরের কিন্তু এজে রয়েছে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, 5 বছরের কিন্তু তারা রিল্যাক্সেশন পাচ্ছে, এবং ওবিসিদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এবং পিডব্লিউডি যারা রয়েছে তাদের কিন্তু এইসব তোমাদের ফেসিলিটিগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, রিজার্ভেশন এগুলো দেখো। এই যে রিজার্ভেশনের কথা যদি বলি, এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেবল অ্যাজ পার এক্সট্রা অর্ডার্স, তারা কিন্তু ফেসিলিটি কিন্তু পেয়ে যাবে। এবার দেখো এখানটা কি বলছে, মোড অফ অ্যাপ্লিকেশান তোমাকে কিন্তু অফলাইনের মাধ্যমে দিতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ, এখানে কোনো এক্সাম হবে না, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমার সিলেকশানটা হবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাকে যেটা বলে দিচ্ছে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল আর রয়েছে কেমিক্যাল, এসব রয়েছে, তাদের জন্য কম্পিউটার সায়েন্স, তাদের জন্য যে ইন্টারভিউটা রাখা হয়েছে ডেট এবং টাইম, সেটা হচ্ছে কি ফেব্রুয়ারির 10 তারিখ 2024, ফেব্রুয়ারি 10 তারিখ তোমার স্যাটারডে 9:30 থেকে 12টা PM পর্যন্ত কিন্তু তোমার চলবে ইন্টারভিউ। তারপর দেখো এই ডেটে কিন্তু হবে। এবং টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস যারা রয়েছে তাদের জন্য কিন্তু রয়েছে সেই ফেব্রুয়ারির 10 তারিখ 2024 স্যাটারডে, সেটা হচ্ছে 2টো থেকে 4টে পর্যন্ত, এই টাইমটাই কিন্তু হবে তোমার, ঠিক আছে। এবং নিচে 3 নম্বরে যেটা রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, তাদের জন্য কিন্তু এই ডেটে কিন্তু হবে। তোমরা যদি বেশি কিছু ইনফরমেশান নিতে চাও, তাহলে যে www. এই যে ওয়েবসাইটটা রয়েছে, এটা আমি আর একটু জুম করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েবসাইটটা www.iprc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আরও অনেক ইনফরমেশান কিন্তু পেতে পারো, ঠিক আছে। এই ছিল আজকের আমাদের জব নোটিফিকেশান। তো যারা যারা ইন্টারেস্টেড তারা এই সব ইনফরমেশানগুলো ফলো করো। এই নোটিফিকেশানটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেবো। তোমরা ওখান থেকে এই নোটিফিকেশানটা ডাউনলোড করে এটাকে ভালো করে রিড করে নাও, তারপরে কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো আজকের জন্য এইখানটায় ভিডিও শেষ করছি। নেক্সট পার্টে আবার অন্য কিছু ইনফরমেশান নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। চলো বাই।